অনেকদিন পর দেখা, তো আজকে আমরা আঁকতে চলেছি একটা কিউট ছবি, অনেক বেশি কিউট। তো তার আগে বলে রাখি, আমি এই ছবিটা কোথা থেকে পেয়েছি। এই ছবিটা পেয়েছি আমি পিন্টারেস্টে। এটা কিউট, আর যেখানে কিনা ছিল একটা র্যাবিট। তবে র্যাবিট কিন্তু একা ছিল না, ওর সাথে আরো একটা কেউ ছিল, টেডি বিয়ারের মতো পুরো কিউট ছিল, কিন্তু টেডিও ছিল না। ও, তোমাদের তো বলতেই ভুলে গেছি। তো প্রথমে আমরা যে কোনো এক প্রকার পেন্সিল নিয়ে খুবই হালকাভাবে স্কেচ করে নেব, বিশেষ করে শেপগুলো নিয়ে নেব। এরপর তোমাদের কাছে যে পেন্সিল থাকবে সেটাকে আরো গাঢ় করে উপরে একটি লেয়ার দিয়ে দিব। আমরা যদি এভাবে লেয়ার দিয়ে থাকি তাহলে এটা খুবই সহজ হয়ে যাবে। আর হ্যাঁ, ওটা কিন্তু একটা ফক্স ছিল মেবি। তো এভাবে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা লাইনের উপর দিয়ে বর্ডার দিতে থাকবো। আর বিশেষ করে চোখের দিকে খেয়াল রাখবো, যেহেতু আমরা কিউট একটি পেন্টিং করছি, তো এর জন্য আমাদেরকে চোখের বর্ডারগুলো দিকে স্পেশাল ভাবে খেয়াল রাখতে হবে। তো আমরা ধীরে ধীরে ধৈর্য সহকারে আঁকাবো। আর হ্যাঁ, আমি যেমন ধৈর্য ধরে আঁকছি এবং ভিডিওটা এডিট করেছি, ঠিক সেরকমই তোমাদেরকে কিন্তু ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য দেখতে হবে। আমরা বর্ডার দেওয়ার পর যে কিছু কিছু আউটলাইন ছিল, ওভার দিয়ে একটা লাইন দেওয়া ছিল, সেগুলো আমি পেন্সিল দিয়ে দিয়েছি। তোমার কাছে যে পেন্সিল আছে ওটা দিয়ে দিলেই হবে, আমি নর্মাল পেন্সিল ইউজ করছি। আর তোমাদের কি মনে হয় আর্ট করা একদম এই বিড়ালটার মতো, যে কিনা সেজে গুজে বসবে এবং জাস্ট পেন্সিল ঘোরাবে আর আর্ট হয়ে যাবে? একদমই না। আর্ট করা এত ধৈর্যের ব্যাপার, কি বলবো। ধৈর্য ধরতে থাকো, ধৈর্য ধরতে কখন তোমার আর্ট হবে করতেই থাকো। বারবার পেন্সিল ঘোরাও। আর হ্যাঁ, তবে পড়ালেখার সঙ্গে তো আর্টের তুলনা করবে না, কারণ যখন তোমরা পড়ালেখা থেকে বোর হয়ে যাও তখন তোমরা আর্ট করতে আসো। আর তাহলে যদি আর্ট করতে গিয়ে বোর হয়ে যাও তাহলে তোমরা কি করবে? ফোন টিপবে? আরে আর এটা আমাকে কেন ভাবতে হচ্ছে? তোমরা তোমাদেরটা ভাবো না, নিজেরা ভেবে নাও কি করবে। তবে আর যাই বলে, এটা দুজন কিন্তু একসঙ্গে অনেক বেশি কিউট লাগছে আমার। আর যদি তোমরা বেশি বলেছো তাহলে তোমরা নাচানাচিও করতে পারো। কিছুই বলার নেই। তোমরা কিন্তু দেখছো উপরে যে শেডটা ছিল সেটা আমি পেন্সিল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি শুধু পেন্সিল না, সঙ্গে একটা তুলি ইউজ করেছিলাম। এটা তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে এই তুলি ইউজ করতে নাও করতে পারো। আর এই কিউট র্যাবিটটাকে যখন এটা করছিলাম না, মনে হচ্ছিল যেন আমি ওকে মেকআপ করিয়ে দিচ্ছি। তো এবার এই দরজাটা আঁকা যাক। আমার খেতে ইচ্ছা করছে বাবু। প্রায় শেষ হয়ে গেছে। তোমরা প্লিজ লাইক করে যেও। এত কষ্ট করার পর যদি তোমরা তো আমাকে লাইক শেয়ার কিছুই না করো তাহলে আমার পুরো মনটা ভেঙে যাবে। ইন্সপিরেশনের জন্য হলো একটা কমেন্ট করে যেও প্লিজ। বাই।